বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে কি বড় বড় লঙ্কা দেখো। আজকে এই লঙ্কার চপ করব, তবে সবকটাই করব না, দুটো করব। কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এইটাকে আমি মাঝখান থেকে না চিড়ে নেব। মাঝখান থেকে চিড়ে আমি এই দেখো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবারে এতে খুব একটা দানা থাকে না। এই দেখো খুব একটা দানা থাকে না। এই নিলাম আমি। এবার একটা বাটি নিলাম। এবার আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে, সেই জন্য বেসন নিয়েছি, সত্যমের বেসন। এখানে যা আছে পুরোটাই আমি দিয়ে দিলাম। আর আমি চালের গুঁড়ো, এ দেখো চালের গুঁড়ো, একটু চালের গুঁড়ো দিলে কি মচমচে হবে খেতে। তিনটে করব সেই জন্যে। আচ্ছা, এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। এই দেখো নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর একটু আমি লঙ্কার গুঁড়ো বেশি করে দিলাম। বন্ধুরা, আমি একটু এই চামচ দিয়ে দিই, একটু কালো গোলমরিচ দেবো। এই দেখো কালো গোলমরিচ দিলাম যাতে ঝালটা হয়, কারণ এই লঙ্কা তো খুব একটা ঝাল নয়। এবার আমি সব মিশিয়ে নিচ্ছি একসাথে, ভালো করে মিশিয়ে নিয়ে পড়ে গেল। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তোমাদের এখানে যদি খাবার সোডা, বেকিং সোডা যদি থাকে তোমরা দিতে পারো, তাহলে একটু ফুলবে, জিনিসটা ফুলবে। তা আমি এখানে আমার ঘরে নেইও, আর আমার ঘরে থাকলে আমি দিতামও না। এই দেখো ব্যাটারটা একটু ভালো করে আমাকে করে নিতে হবে, ভালো বেশ মিশিয়ে নিতে হবে গায়ের সাথে, একদম যেন মিহি হয়ে যায় ব্যাটারটা। এই দেখো এইবারে আমি কড়াইতে তেল বসাবো। ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার এতে একটুখানি না আমি এখানে তেল বসিয়েছি, এটাকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটা বেশ খাস্তা মতন মচমচে হবে। এবার আমি একটুখানি এটার সাথে মিশিয়ে নিলাম। এইবারে আমি এই যে লঙ্কা দেখছো আমি দানাগুলো ফেলে দিয়েছি, এইভাবে বেসনের সাথে করে নেব। তোমরা দেখো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা তোমরা দেখো বন্ধুরা, দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি লঙ্কা বেসনে চুবিয়ে গায়ের সাথে মেখে নিয়েছি। এবার এটাকে এখানে দিয়ে দিলাম। আর একটা লঙ্কাও আমি দিয়ে দেবো এভাবে। দেখো আর একটু করে লঙ্কা এই বেসনের সাথে ভাতে করে নিয়ে আমি একটু এই দেখো বন্ধুরা, এক পিঠটা হয়ে গেছে, আমি একটু উল্টে দিলাম। এই দুটোই করব বলেছিলাম বন্ধুরা, আমি দুটোই করব। এখন একটু উল্টে দিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, জানো তো, খুব ক্রিস্পি হয়। যদি একটুখানি খুব ক্রিস্পি হয় কেন বলো তো, এই চালের গুঁড়ো দেওয়ার জন্য না,
এটা হয়, মচমচে হয়। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে আমার, আর এক পিঠটা তো আমি উল্টে আবার দেব। হয়ে গেছে, শেষমেশ আমি উল্টাতে পেরেছি। বিকালে চায়ের সাথে মুড়ি দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে, জমে যাবে জানো তো, ভীষণ ভালো লাগে। আহা হা হা। চলো, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর একটু লাল হলেই হয়ে যাবে। মনে হচ্ছে কি বলো তো, মনে হচ্ছে বেগুনি। এই দেখো মুড়ি, চপ আর চা নিয়ে বসে পড়েছি আজকে সান্ধ্যর। আহা, মানে এই চপ মুড়ি চাটা না একদম দারুণ জমে যাবে। দেখতে থাকো। দেখো সন্ধেবেলা এই যে চপটা ভাজলাম তোমাদের সামনে, এই চপটা দিয়ে এখন মুড়ি খেয়ে তোমার কেমন হয়েছে বলবো। কি মুচমুচে হয়েছে বন্ধুরা, ভাবতে পারবে না, দারুণ মুচমুচে। দেখো আওয়াজটা। না হা হা, চা হাতে, ধোয়া ওটা চা, লঙ্কার চপ আর মুড়ি, দারুণ দারুণ জমে গেছে আজকে বিকেলটা আমার। তাহলে বন্ধুরা, আমাকে তো ভিডিও শেষ করতে হবে এখন। টাটা, বাই বাই, গুড ইভিনিং। আবার চলে আসবো নতুন করে ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।